অভাব কাকে বলে? অর্থনীতির ক্লাসে বয়সে প্রবীণ একজন স্যার রুমে ঢুকিয়ে সামনে বসে এক ছেলেকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে? ছেলেটি উত্তর দিল, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। স্যার বলেন, এটা তো বইয়ের সংজ্ঞা। আমি জানতে চাই, সাধারণভাবে অভাব বলতে তুমি ঠিক কি বোঝো? ছেলেটি চুপ করে মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। সে যেন নিজের ভেতরে ডুবে দিয়েছে। তারা আবার বললেন, বলো। ছেলেটি এবার ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি যখন কলেজে আসার জন্য প্রস্তুত হই, মা তখন তার ব্যাগ তন্ন তন্ন খোঁজে। অনেক কষ্টে 20-30 টাকা বের করে দেন ভাড়ার জন্য। আমি 5-7 মিনিট পরে ফিরে এসে সেই টাকাটা মাকে ফিরিয়ে দিয়ে বলি, মা, আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খোঁজ না নিয়ে বের হয়েছে কেন? মায়ের সঙ্গে এই লুকোচুরিটাই আমার কাছে অভাব। বাবা যখন রাতে অনেক দেরিতে বাসায় ফেরেন, মা জিজ্ঞেস করেন, এত দেরি হলো কেন? বাবা বলেন, ওভারটাইম করছিলাম, না করলে সংসার চলবে কেমন করে? বাবার এই অতিরিক্ত পরিশ্রমই আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা চাইতে গিয়ে সংকোচ বোধ করে, বারবার থেমে যায়। এই সংকোচটাই আমার কাছে অভাব। মা যখন পুরনো ছেঁড়া কাপড়ে সেলাই করে বলেন, এই কাপড়টা এখনো ভালো আছে, আরো কিছুদিন পরা যাবে, এই চেষ্টা করে টিকিয়ে থাকাটাই আমার কাছে অভাব। মাস শেষে আমার টিউশনির সব টাকা মায়ের হাতে দিয়ে বলি, মা, এটা দিয়ে সংসারের খরচ চালাও। মা তখন একটা হালকা স্বস্তির হাসি দেন। এই হাসিটাই আমার কাছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের সস্তা ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি। এই লজ্জাটাই আমার কাছে অভাব। অভাব বলেই হয়তো অনেক আপন মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়া, সেটাই আমার কাছে সবচেয়ে বড় অভাব। ছেলেটির কথাগুলো শুনে পুরো ক্লাস স্তব্ধ। অনেকের চোখে ভিজে গেছে। স্যার নিজেও চোখের পানি মুছছেন। তিনি ধীরে ধীরে ছেলেটিকে কাছে টেনে নিয়ে বললেন, আজ আমি অভাবের আসল মানে বুঝলাম।